এজন্য আল্লাহ বলে, গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অহেতুক বানাই নাই, অপ্রয়োজনে বানাই নাই। তাহলে কেন বানাইছেন? আল্লাহ তাআলা কালামে পাকের এক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা গোলাম রে, আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত আর বন্দেগীর জন্য পাঠাইছি। ঠিক কিনা বলেন? খাওয়ার জন্য পাঠাইছেন, ঘুমানোর জন্য পাঠাইছেন, খেলায় খেলায় সময় নষ্ট করার জন্য পাঠাইছেন। তাহলে কেন পাঠাইছেন? বুঝতে হবে আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগীর জন্য পাঠাইছেন। আমি জানতে চাই, আপনি যদি একজন মালিকের বাড়িতে কাজ করতে যান, মালিকের কাজ যদি আপনি ঠিক মতো না করেন, তাহলে আপনার টাকা দিবে? এক টাকাও দিবে না। আর যদি সুন্দর করে কাজ করেন, তাহলে উচিত থেকে আরো বাড়াই দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কবরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে 5টা জিনিস রাখছেন, যে 5টা জিনিসের খবর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। ঠিক কিনা বলেন? এই 5টা জিনিস আমার আপনার জানতে হবে কিনা? আল্লাহ তাআলা কোরআনে পাকে কোরআনের মধ্যে বলতেছেন, সূরাতুল লুকমানের 38 নম্বর আয়াত, 34 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। الله أكبر। এক নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আমি জানতে চাই এই পৃথিবী ধ্বংস হবে, এই খবর একমাত্র কে জানেন? চিন্তা করে দেখো রে মন, রাত্র গভীর নিশীতে আইসো একা যাইবা একা, কে যাইবে তোর সঙ্গেতে? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব? ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব? দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, ফোরাও মনের বাসনা জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক জয় আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकड़ो के निकल मैदान आसिर तलवार बकड़ो के निकल मैदान आसिर दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान আলহামদুলিল্লাহ গোয়ালগাঙ্গাল পূর্বপাড়া কবরবাসীদের রুহের আত্মার মাগফিরাত কামনায় এলাকাবাসী ও যুবকবৃন্দর উদ্যোগে আয়োজিত ১৬তম ইসলামী মহাসম্মেলনে দ্বিতীয় অধিবেশনের আজকে চলতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি প্রধান অতিথি সাহেব, আমার সামনে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের সদ্দিয়া মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে আজকের এই মাহফিল, যুবক ভাইরা সুন্দর একটি আয়োজন করেছেন। এই মাহফিল এটা হচ্ছে একটি জান্নাতি বাগান,
এই বাগানে আসলে বসলে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে একটি জান্নাতি বাগান, যে বাগান প্রতি বছরে একবার সাজানো হয়, প্রতিদিন সাজানো হয় না। এজন্য আমার এলাকাবাসী যারা আছেন সকলকে আমি বিনীত অনুরোধ করছি, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দোকানপাটে অযথা কথাবার্তা বলতেছেন, কষ্ট করে মেহেরবানি করে আমরা সকলে প্যান্ডেলের নিচে চলে আসি। এখানে আসলে বসলেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মর্মে আপনাদের মাঝে আমি একখানা আয়াত, দুইখানা আয়াত এবং একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা এই আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করার ইচ্ছা এখানে বসা। আল্লাহ চাহিদু আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে আমরা আসতে পেরেছি, এতে আমরা খুশি নাকি বেজার? খুশি। কেমন খুশি? আল্লাহ তাআলা বলেন এই মাহফিলে যারা আসবে বসবে, আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতা দিয়ে ঘেরাও করে রেখেছেন, যাতে করে আল্লাহ তাআলা তাদের সাক্ষী হিসাবে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতে পারে যে আমরা দেখে আসছি, পাহারা দিয়ে আসছি, আপনার বান্দারা গোয়ালগাঙ্গাল মাহফিলে বসে আপনার এবং আপনার হাবিবের কথা শুনতেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন যে তোমরা যেহেতু সাক্ষী দিছো, তাহলে আমি আল্লাহ তাআলা ওই মাহফিলে যারা আসছেন বসছেন, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে আসতে পেরে আমরা লাভ নাকি লস? লাভ। কেমন লাভ? আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। দেখবেন আমাদের সমাজে সাপুরিয়া আছে, যারা সাপ ধরে তাদেরকে আমরা বাদ্যা বলি বা সাপুরিয়া বলি। তারা যখন বাঁশি ফু দেয়, গর্তের ভিতরে যত সাপ আছে, বিষধর সাপ, তারা কিন্তু আর গর্তের ভিতরে থাকতে পারে না, তারা কিন্তু বাহিরে চলে আসে। তবে যে সাপের ভিতরে বিষ নাই, তারা কিন্তু বাহিরে আসে না। তদরূপ এই মাহফিলে এটা হচ্ছে একটা জান্নাতের বাগান। এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হবে। যারা এখানে আসতে পারে নাই, বুঝতে হবে তাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহর ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন ও গুল গুল নাহি জিস গুল মে जिस दिल में अल्लाह नहीं, ओ गुल 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 नहीं जिस गुल में बू नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। এ যুবক ভাই, মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, কাগজ দিয়া যদি আপনি এখানে, এই যে একটা কাগজ, এই কাগজ দিয়া যদি আপনি একটা গোলাপ ফুল বানান, সেই গোলাপের কোনো ঘ্রাণ আজ থাকবে নাকি থাকবে না? সেই গোলাপের কোনো ঘ্রাণ থাকবে না। কারণ কাগজ দিয়া গোলাপ বানাইলে সেই কাগজের যেমন কোনো ঘ্রাণ নাই, যেই গোলাপ আপনি কাগজ দিয়া বানাইলেন সেই গোলাপের মধ্যে কোনো ঘ্রাণ নাই। এজন্য কবি বলেন ও দিল দিল নাহি जिस दिल में अल्लाह नहीं, যেই দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই,
যেই দিলের মধ্যে নবীর ভালোবাসা নাই, কবির ভাষায় বোঝা যায় ওই দিল কখনো খাটেওয়ালা আল্লাহওয়ালা দিল হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন ও গোল গোল নাই जिस गुल में वो नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। বুঝতে হবে যুবক ভাই, গোয়াল গাঙ্গাল যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনি এখানে যদি আজকে আসতে না পারেন, বুঝতে হবে আমার আর আপনার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন? আজকে যদি এখানে একটা গানের মজমা হইতো, তাহলে দেখতে পারতেন মানুষের কোনো অভাব নাই, মানুষের জায়গা দেওয়া যাইতো না। কিন্তু আজকে এখানে একটা নবীর বাগান সাজানো হয়েছে, জান্নাতি বাগান সাজানো হয়েছে। যে জান্নাতে বাগানের মধ্যে আমি আপনি আসলে আর বসলে আল্লাহ তাআলা ওয়াদা করেন, রে গোলাম রে, এই বাগানে আসবে তো আমি আল্লাহ তোর পিছনের সব সগীরা গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। আমি আপনাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে 29 পারা সূরাতুল মুলকের প্রথম 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমার আপনার নবী সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, এরে আমার দুনিয়ার গোলাম বান্দা বান্দি রে, আমি আল্লাহ তাআলা তোদের হায়াত এবং মওত সৃষ্টি করেছে, ঠিক কিনা বলেন? যুবক ভাই বুঝে থাকলে বলবেন, হায়াত কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মওত কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহিমাময় সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম রে, আমি আল্লাহ কেমন আল্লাহ জানো? আমি আল্লাহ তাআলার কাছে গোটা পৃথিবীর রাজত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপর পরিপূর্ণ শক্তিমান, ঠিক কিনা বলেন? আমি জানতে চাই, এই পৃথিবীতে আল্লাহ তাআলা ব্যতীত কোনো শক্তিশালী কোনো ক্ষমতাধর আছে কিনা? আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীতে কোনো ক্ষমতাশীল নাই রে। আল্লাহ তাআলা ব্যতীত এই পৃথিবীতে কোনো শক্তিধর মানুষ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আমি কেমন আল্লাহ? গোলাম রে, আমি কেমন আল্লাহ জানোস?
আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে রাজত্ব করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তাআলা আমার আপনার হায়াত এবং মওত সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের হায়াত মওত সৃষ্টি করেছি, যে কর্মে তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি উত্তম জানার জন্য, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছে পরীক্ষা করার জন্য। দুনিয়ার মধ্যে যদি আমি আপনি পরীক্ষার মধ্যে পাশ করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি আপনি পাশ হয়ে যাব, ঠিক কিনা বলেন? ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরিপূর্ণ ক্ষমতার মালিক, অতি ক্ষমাশীল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি মাফ না করে রে, তাহলে পৃথিবীর কোনো শক্তিধর নাই আমাকে আপনাকে মাফ করবেন, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই, জীবনে কত সময় এদিক সেদিক অহেতুক ঘোরাফেরা করছো, এখনো সময় আছে, প্যান্ডেলের নিচে চলে আসো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা অল্প সময়, একটা অল্প হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। যে সময়টা খেলাই খেলাই কাটাইলো তোমার শেষ হয়ে যাবে, খায়া দায়া ঘুমাইয়া যদি কাটাও তারপরও শেষ হয়ে যাবে। আল্লাহর ইবাদত আর বন্দেগী যদি করো, তাহলে তোমার এই সময় শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা সময় দিয়ে পাঠাইছে। এই সময়টার অনেক দাম, অনেক মূল্যবান। এই সময়টা যেদিন চলে যাবে সেদিন আফসোস করলো কোনো কাজে আসবে না। আজকে আপনার ঘরের পাশে মাহফিল চলতেছে, আপনি এখনো আসেন না, তাহলে আপনার মধ্যে কিভাবে বুঝবো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আছে? এজন্য যুবক ভাই, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অল্প একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সময়টা যখন শেষ হয়ে যাবে, তারপরে আমার আপনার রাস্তা অন্য রাস্তা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়া থেকে আমি আপনি চলে যাব, এই দুনিয়া ছেড়ে আমি আপনি সকলেই চলে যাব, কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম রে, এরে আমার দুনিয়ার গোলাম বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা গুরুত্বপূর্ণ সময় দিয়ে পাঠাইছি। যে সময়টা তুমি খেলাই খেলাই শেষ করলো, তোমার চলে যাবে। যে সময়টা তুমি খায়া দায়া ঘুমাইয়া যদি শেষ করো, তারপরও চলে যাবে। আমি আল্লাহর ইবাদত যদি করো, তারপরও চলে যাবে। এজন্য যুবক ভাই, এই সময়টার বড় দাম, বড় দাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে দুইটা জিনিস যদি তুমি করে আসতে পারো রে, দুইটা জিনিসকে যদি তুমি আঁকড়ায় ধরতে পারো, কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম রে, এই দুইটা জিনিস যদি তুমি আঁকড়ায় ধরতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে এই পৃথিবীর 10টা সমান পৃথিবীর সমান জান্নাত, আমি জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতে আমরা যাইতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? এমন কেউ আছেন যে আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই না? আমরা সকলে জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে দুইটা কথা বলছেন, দুইটা কাজের জন্য বলছেন, সেই দুইটা কাজ আমার আপনার মধ্যে আছে কিনা, আমি আপনি পালন করে কিনা দেখতে হবে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, গোলাম রে, ইমানটাকে যদি তুমি খাঁটি করতে পারো রে, ইমানটাকে যদি তুমি আঁকড়ায় ধরতে পারো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম রে, তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। 1 নাম্বার ইমান। ইমানটা কেমন হতে হবে? আমার আপনার ইমানের মতন ইমানদার হইলে চলবে না। সাহাবায়ে কেরামদের ইমান কেমন ইমান ছিল, যে ইমানের জন্য তারা জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই, ইমান বড় দাম। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার, একজন ইমানওয়ালা এই দুনিয়াতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা এই আসমান জমিনে, আমি আল্লাহ তাআলা আসমান জমিন ধ্বংস করব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক হাদিস শরীফে বলতেছেন, এই দুনিয়ার উম্মত, এই পৃথিবীর মধ্যে যদি একজন আল্লাহ আল্লাহ বলা যদি থাকে রে, আল্লাহ তাআলা আসমান জমিন কোনদিন ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। তাহলে ইমানের কত দাম, কত দাম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন 1 নাম্বার ইমান, ইমানটাকে তুমি ঠিক করো। 2 নাম্বার আমলটাকে যদি তুমি আঁকড়ায় ধরতে পারো, ইমানের সাথে সাথে যদি তুমি আমলটাকে জড়ায় ধরতে পারো রে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দান করবেন? আল্লাহ তাআলা পরে আয়াতে বলতেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলতেছেন কেমন জান্নাত দান করব, কেমন জান্নাত দান করব রে, যে জান্নাত থেকে দুনিয়ার কোনো ভাবের বাটার ক্ষমতা নাই, শক্তি নাই, ওই জান্নাত থেকে তোমাকে খেদাইবার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন কেমন জান্নাত দান করব রে, যে জান্নাতে ঢুকবা ওই জান্নাত থেকে তোমরা কখনো বের হইতে পারবা না। সুবহানাল্লাহ। ইমান 2 নাম্বার আমল, এই 2টা কাজ যদি করে আসতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে কি দান করব? জান্নাতুল ফিরদাউস দান করব। কেমন জান্নাত দান করবেন? যে জান্নাতে ঢুকবা আর কখনো বের হইবা না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একটা সময় দিয়া, যে কথা বলতেছিলাম, ঠিক কিনা বলেন? সময় দিয়া পাঠাইছে কিনা? এই সময়টা চলে যাবে, এই সময় কিন্তু আমার আপনার জন্য থাকবে না। সময়টি কি? সময়ের
গতিতে চলতে থাকবে। আমি আর আপনি খেলায় খেলায় এই সময়টাকে কাটায়া যদি কবরে চলে যাই, তাহলে আমার আপনার কি উপায় হবে বলেন? কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে 5টা জিনিস আছে, যে 5টা জিনিস পৃথিবীর কোনো মানুষ, কোনো মাখলুকাত কি করতে পারে নাই, জানে না। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। যে 5টা জিনিস একমাত্র কে জানেন? আল্লাহ। জুড়ে বলেন, কে জানেন? আল্লাহ। যা জানে না মানুষ, তাহা জানে একমাত্র কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যেই জিনিস না জানে, যেই জিনিস না পারে, সেই জিনিস জানে আর পারে কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা বলেন, এরে আমার দুনিয়ার গোলাম বান্দা বান্দি, পৃথিবীর মধ্যে এমন 5টা জিনিস আছে রে, যে 5টা জিনিস পৃথিবীর কোনো মানুষও জানে না, কোনো মাখলুকাত জানে না, কোনো হায়াওয়ান প্রাণী জানে না, একমাত্র আমি আল্লাহ তাআলা সারা। দেখি না বলেন? এই 5টা জিনিস আমার আপনার জানার দরকার আসেনি? আছে। এ কথা বললেন না কেন? জানার দরকার আসেনি? আছে। আমি আর আপনি মনে করি দুনিয়াতে আল্লাহ তাআলা ওহেতুক এমনি পাঠাইছে। কি বলে? না। এমনি পাঠাইছে? না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, গোলাম রে, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অহেতুক বানাই নাই, অহেতুক পাঠাই নাই, অযথা পাঠাই নাই। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের একটা কাজের পেছনে উদ্দেশ্য আছে কিনা নাই? আজকে এখানে মাহফিল চলতেছে, একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা বলেন? উদ্দেশ্য হচ্ছে আজকের এখানে মাহফিল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার্থে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলে, গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অহেতুক বানাই নাই, অপ্রয়োজনে বানাই নাই। তাহলে কেন বানাইছেন? আল্লাহ তাআলা কালামে পাকের এক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা গোলাম রে, আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিকে কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত আর বন্দেগীর জন্য পাঠাইছি। ঠিক কিনা বলেন? খাওয়ার জন্য পাঠাইছেন, ঘুমানোর জন্য পাঠাইছেন, খেলায় খেলায় সময় নষ্ট করার জন্য পাঠাইছেন। তাহলে কেন পাঠাইছেন? বুঝতে হবে আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগীর জন্য পাঠাইছেন। আমি জানতে চাই, আপনি যদি একজন মালিকের বাড়িতে কাজ করতে যান, মালিকের কাজ যদি আপনি ঠিক মতো না করেন, তাহলে আপনার টাকা দিবে? 1 টাকাও দিবে না। আর যদি সুন্দর করে কাজ করেন, তাহলে উচিত থেকে আরো বাড়াই দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে পাঠাইছি শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কবরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেব। সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে 5টা জিনিস রাখছেন, যে 5টা জিনিসের খবর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। ঠিক কিনা বলেন? এই 5টা জিনিস আমার আপনার জানতে হবে কিনা? আল্লাহ তাআলা কোরআনে পাকে কোরআনের মধ্যে বলতেছেন, সূরাতুল লুকমান, সূরাতুল লুকমানের 38 নম্বর আয়াত, 34 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس
নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার। এক নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আমি জানতে চাই এই পৃথিবী ধ্বংস হবে এই খবর একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কথা বলেন না কেন? কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কোন মানুষ জানে? কোন মাখলুকাত জানে? তাহলে এক নাম্বার বুঝতে হবে গোলাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলা বলতেছেন এক নাম্বার পৃথিবী কখন ধ্বংস হবে রে একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলেন? যাহা কিছু মানুষ জানে না তাহা জানে একমাত্র কে? জোরে বলেন কে জানে? আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা সারা পৃথিবীর কোনো মানুষ জানে না কখন কিয়ামত হবে। ঠিক কিনা বলেন? দুই নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, আমি জানতে চাই আসমান থেকে যেদিন বৃষ্টি হয় কখন বৃষ্টি হয়, কোন সময় বৃষ্টি হবে, রাতে নাকি সকালে, দিনে নাকি রাতে, সকালে নাকি দুপুরে নাকি বিকালে, আমি আপনি বলতে পারবো? জুড়ে বলেন বলতে পারবো? কে বলতে পারে? আওয়াজ করে বলেন কে বলতে পারে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না এই আসমান থেকে জমিনে কখন বৃষ্টি হয়। ঠিক কিনা বলেন? তিন নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, এই গোয়াল গাঙ্গাল যুবক ভাই, মুরব্বী বাবারা, মা বোনেরা, আমি জানতে চাই এই মা বোনেরা আপনার পেটে যে একটা সন্তান, সেই সন্তানটা ভালো হবে নাকি খারাপ হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, এই খবর আমি আপনি জানি নাকি জাননেওয়ালা একজন আছেন? আরো জোরে বলেন জাননেওয়ালা একজন আছেন। তার নামটা আমরা সকলে পড়ি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আমার আপনার মা বোনদের পেটে সন্তানটা ভালো হবে নাকি মন্দ হবে, ভালো হবে নাকি খারাপ হবে, ছেলে নাকি মেয়ে, এর একমাত্র খবর আল্লাহ তাআলা জানেন। ঠিক কিনা বলেন? যদিও দুনিয়ার মধ্যে অ্যানালাইসিস করে ধরা যায় ছেলে নাকি মেয়ে, কিন্তু কোনো ডাক্তার, কোনো কম্পিউটার বা এরকম কোনো ইঞ্জিনিয়ার এখনো হয় নাই যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বলবে সন্তানটা ভালো হবে নাকি মন্দ হবে। এর একমাত্র খবর কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? তাহলে তিন নাম্বার। চার নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলতে নাকি কষ্ট হয়? আরো জোরে বলেন না কেন কষ্ট হয়? তাহলে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার গোলাম, তুমি আগামীকাল কে করবা, কোথায় যাইবা, কে উপার্জন করবা তুমি জানো না, একমাত্র জানে কে? আরো জোরে বলেন কে জানে? আমি আপনি আগামীকাল কি করব কেউ বলতে পারবো?
কেউ বলতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা 4 নাম্বার বলতেছেন, আগামীকাল মানুষ কি করবে, কোথায় যাবে, কি খাবে, এর একমাত্র খবর আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলেন? তাহলে 5টার মধ্যে কয়টা গেল? 4টা গেল। 5 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কথাটাই হলো মিন কথা। আল্লাহ তাআলা বলতেছেন, রে দুনিয়ার গোলাম বান্দা বান্দি, হায়াত মউত আমি একমাত্র আল্লাহ সৃষ্টি করেছি। শুরু থেকে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা তোমার হায়াত দিয়েছি এবং মৃত্যু দান করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে হায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ কখন, কোথায়, কোন সময়, কোন বছর, কোন মাসে, কোন দিন, কয়টা বাজে, কোথায় মৃত্যুবরণ করবে কেউ জানে না। একজন জানে, কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলেন? এ যুবক ভাই, আমি আপনি কোথায় কোন সময় মারা যাব বলতে পারবো? কে বলেন বলতে পারবেন? জানে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ, কোনো মাখলুকাত কেউ বলতে পারবে না কখন মারা যাবে। ঠিক কিনা বলেন? আমার আপনার আগে দুনিয়া থেকে বহু মানুষ চলে গেছেন। ঠিক কিনা বলেন? আজকে যে মাহফিল, কবরবাসীদের রূহের মাগফিরাত কেমন হয়। এই সামনে কবরস্থানে আমার আপনার মা, বাবা, দাদা, দাদি, আত্মীয় স্বজন, ভাই বারাদার, ছেলে সন্তানরা শুয়ে আছে। ঠিক কিনা বলেন? আমি জানতে চাই, এই মজমায় এরকম মানুষ নাই? বাবা আছেন, ছেলে নাই, নাই কি নাই? কথা বলেন না কেন নাই? মা আছে, ছেলে নাই। কথা বলেন না কেন? এরকম নাই? বহুত আছেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, মওত কার কখন কোথায় হবে কেউ বলতে পারবে না, একমাত্র জানে কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ কেউ বলতে পারে না কার কখন কোথায় মরণ হবে। ঠিক কিনা বলেন? মরণের আর কয় ঘন্টা সময় আছে কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবে না। এজন্যই বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের দিন বাকি। কেউ বলতে পারবে? না। এই 1 সেকেন্ড সময় আছে নাই? যদি এখনই আজরাইল চলে আসে, এখনই চলে যাইতে হবে। ঠিক কিনা বলেন? আমার সাথে গাওয়া যাবে না? আওয়াজ করে জোরে জোরে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের। কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরে, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরে, তখন আমার মনাবাই খরবালোকে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল, চুল পাখিল, বয়স দিল বাটে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি
জোরে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত বাকি আর হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে হইল পায়ে যে জাগায় যার মরণ লেখা সে জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কত দিন আল্লাহ জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মতর নিশানি 40 দিনের আগে বাইরে মতর নিশানি জমদুতে বন্দানে পাচোখে দিয়া আন্দে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কয়দিন আছে বাকি আমার মরণের কয়দিন আছে বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি এ যুবক ভাই মুরব্বী বাবারা মৌতের খবর কে জানে আল্লাহ হায়াত কে সৃষ্টি করছেন আল্লাহ মৌত কে সৃষ্টি করছেন আল্লাহ। আরো জোরে বলেন কে সৃষ্টি করছেন আল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার হায়াত মৌত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলে গোলাম রে দুনিয়ার মধ্যে একটা সময় দিয়েছি সময়টা যখন শেষ হয়ে যাবে তারপরে তোমাকে কবরে আসতে হবে ঠিক কিনা বলেন আমার আপনার যেদিন মত হয়ে যাবে আমার আপনার আত্মীয় স্বজন সকলে চলাফেরা করতে থাকবে দৌড়ায়া দৌড়ায়া আমার আপনার বাড়িতে চলে আসবে ভাই কাঁদবে বোন কাঁদবে মা কাঁদবে বাবা কাঁদবে ছেলে সন্তান কাঁদবে কেউ কারো কোনো ক্ষমতা আসেনি তোমাকে মরার পরে একদিনের জন্য ঘরে শোয়া রাখবে না কথা বলেন না কেন আছে না তাহলে বুঝতে হবে যেদিন মৌত চলে আসবে আজরাইল যেদিন চলে আসবে রে সেদিন আমাকে আপনাকে বিল্ডিং থেকে বের করিয়া ঘরে নিয়ে যে কবরস্থানে নিয়ে দিয়ে আসবে ঠিক কিনা বলেন এখানে অনেকে আছেন মা নাই এখানে অনেকে আছেন বাবা নাই সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই এরকম মানুষ এখানে বহুত আছেন ঠিক কিনা বলেন এখানে সামনে কবরস্থান যে কবরস্থানে আমার আপনার মা বাবা আত্মীয় স্বজন সাহিত্য আছে তাদের কোনো ক্ষমতা নাই ওই কবর থেকে আবার দুনিয়া আসার ঠিক কিনা বলেন এজন্য যুবক ভাই যেদিন আমার আপনার মৌত চলে আসবে আজরাইল চলে আসবে ঘর থেকে আত্মীয় স্বজন বের করে নিয়ে যাবে মসজিদে নিয়ে যাবে মসজিদের খাটে আমার আপনার ঘরে চলে আসবে সবাই কাঁদবে ছেলে কাঁদবে বাবারে কোথায় নিয়ে যাও মেয়ে কাঁদবে বাবারে কোথায় নিয়ে যাও আদরের স্ত্রী কাঁদবে আমার প্রাণের স্বামীকে কোথায় নিয়ে যাও মা কাঁদবে আদরের সন্তান ডাকে তোমরা কোথায় নিয়ে যাও ঠিক কিনা বলেন যতই কান্নাকাটি করো আমাকে আপনাকে এক রাতের জন্য কি মওতের পরে ডাকতে দিবেন কি বলেন না ডাকতে দিবে না সকলে আমরা একের পথে একই রাস্তার পথে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই পৃথিবীর যত প্রাণী আছে রে সকল প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন মিনহা খালাকনাকুম
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله أكبر আল্লাহ তাআলা বলতেছেন মিনহা খলাকনাকুম, এরে আমার দুনিয়ার গোলাম বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। বলেন তো কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কোথায় থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়াফিহা নুঈদুকুম, আল্লাহ তাআলা বলতেছেন আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই মাটিতে নিয়ে আসবো, ঠিক কিনা বলেন? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি জানতে চাই যে আল্লাহ কোনো অস্তিত্ব আমাদের ছিল না। আল্লাহ তাআলা বলে গোলাম রে, যেদিন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, যেদিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নুতফা অর্থাৎ নাপাক এক ফোঁটা পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলাকে তোমাদেরকে আবার ওই কবরের মধ্যে হইতে ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমাদেরকে দাঁড় করাইতে পারবো না। কে বলেন পারবে কিনা? কথা বলেন না কেন, পারবে কিনা? যে আল্লাহ তাআলা কিছু ছিল না, সেখান থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে আপনাকে আবার সেই কবর থেকে দাঁড় করাবেন হাসর মাঠে, ঠিক কিনা বলেন? হাসর মাঠটা কেমন হবে জানো? হাসর মাঠটা হয়ে যাবে একেবারেই গরম, ঠিক কিনা বলেন? হাসর মাঠ দুনিয়ার কোনো মাঠ না, হাসর মাঠ বড় ভয়ঙ্কর মাঠ। হাসর মাঠ কেমন মাঠ হবে জানো? আল্লাহর নবী বলেন উম্মত, দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে কবরে আসতে পারো, তাহলে সেই গরম হাসর মাঠ তোমার জন্য শান্তির মাঠ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই, মুরব্বী বাবারা, হাসর মাঠে দাঁড়াইতে হবে। এজন্য আমরা এখনো যারা মরণের চিন্তা করি না, বিশেষ বক্তাগণ গোয়ালন্দারবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের মধ্যে বিশেষ অতিথি, বিশেষ বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা হযরতুল আল্লামা মুফতি আবুল বাশার হক্কানী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা এদিক সেদিক রাস্তাঘাটে ঘোরাফেরা না করে অতি শীঘ্র মাহফিলে প্যান্ডেলে এসে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ আকর্ষণ আপনাদের এলাকার কৃতি সন্ধান চলে আসছে। আমি আর লম্বা চূড়া আলোচনা করব না, যে কথাটা বলতেছিলাম এই কথাটা শেষ করেই আমার বয়ান শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে হাসর মাঠে আমাদের সকলের দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আমল নামা আল্লাহ তাআলা ওই দিন আমার আপনার হাতে দিবেন আর বলবেন, হে দুনিয়ার গোলাম বান্দা বান্দি, তুমি তোমার আমল নামা পড়ো, পরে দেখো তুমি জান্নাতের যোগ্য নাকি জাহান্নামের যোগ্য। দুনিয়াতে যদি আমি আপনি ভালো কাজ করে যাই, ভালো আমল করে যাই, তাহলে হাসর মাঠে আমার আপনার কোনো চিন্তা আছে? কথা বলেন না, কোনো চিন্তা আছে? তাহলে বুঝতে হবে হাসর মাঠে আমার আপনার সকলকে দাঁড় করাতে হবে, ঠিক কিনা বলেন? যেদিন হাসর মাঠে দাঁড়ায় যাব রে, ওই দিন সকলে ইয়া নাফসি বলতে থাকবে, কিন্তু একজন নবী, আমার আপনার নবী সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, সকলে নাফসি নাফসি বলবে, আর আমার আপনার নবী শুধু উম্মতি উম্মতি বলে ডাকবেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন নবী পাইছেন? যেই নবী নিজের চিন্তা করে না, ছেলে সন্তানদের চিন্তা করে না, স্ত্রীদের চিন্তা করে না,
সেই নবী দুনিয়াতে আসার সময় উম্মতের চিন্তা করছে রে, দুনিয়া থেকে চলে যাবে উম্মতের চিন্তা করছে। কবরে শুয়া শুয়া এখনো রওজাতে শুয়া শুয়া নবী উম্মতের চিন্তা করেন, ঠিক কিনা বলেন? শুধু কি আমার আপনার নবী ওই হাসর মাঠে ময়দানে যেদিন উম্মত দিশাহারা হয়ে যাবে, কোনো সাথে নাই, কোনো বাতে নাই, সকলে ইয়া নাফসি বলবে, ওই দিন আমার আপনার নবী শুধু ইয়া উম্মতি বলে ডাকবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি দুইটা কাজ করে আসতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাত থেকে তোমরা কখনো বের হইতে পারবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা কাজ আমাদের করা দরকার আসেনি বলেন? এক নাম্বার ঈমান, এক নাম্বার ঈমান ঠিক করতে হবে, ঈমানটাকে শক্ত করে ধরতে হবে। দুই নাম্বার পাশাপাশি আমলটাকে যদি জড়ায় ধরতে পারেন, আল্লাহর ওয়াদা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই পৃথিবীর 10টা সমান জান্নাত আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশেষ অতিথি এসে পড়ছে, এজন্য আমি আর লম্বা চড়া আলোচনা করব না, এখানেই সমাপ্ত করে দিলাম।